মুসাফুর ক্লোজার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নের বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত মুসাফুর ক্লোজার মিনি কক্সবাজার বা মুসাফুর সমুদ্র সৈকত হিসেবে বিশ্ব পরিচিত। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে মুসাফুর ক্লোজার এক অন্যতম প্রিয় গন্তব্য। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য, জোয়ার ভাটা এবং জেলেদের কর্মময় ব্যস্ততা আগত দর্শনার্থীদের বিনোদিত করে। মুসাফুর ক্লোজার এলাকায় ফেনী নদীর পাড় দেখতে সাগর সৈকতের চেয়ে কোনো অংশ কম নয়। ক্লোজারের চরের মধ্যে প্রায় 3000 একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল মুসাফুর ফরেস্ট। 1969 সালে পরিকল্পিতভাবে চালু করা এই বনাঞ্চলে আছে আকাশমণি, জাউ, পিউটালিপ, কেওড়া, লতাবল, গেওয়া, শনবল ইত্যাদি বৃক্ষরাজি সমাহার এবং নানা প্রজাতির দেশীয় পশু পাখির অবাধ বিচরণ। ফলে নদী, সমুদ্র সৈকত এবং জীব বৈচিত্র্যপূর্ণ বনাঞ্চলের মেলবন্ধনে মুসাফুর ক্লোজার ভ্রমণের জন্য একটি আকাঙ্ক্ষিত অবকাশ কেন্দ্র পরিণত হয়েছে বর্তমানে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক অন্যরকম মুসাফুর, যা কখনো কেউ আগে আপনাদের দেখেনি। তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে এখন আশা করি ভালো লাগবে। আমাদের আজকের যাত্রা শুরু হয় নোয়াখালীর চয়েক বাজার থেকে, মানে আমার বাড়ির পাশ থেকে। আমরা জননী প্লাস বাসে করে জনপ্রতি 70 টাকা দিয়ে সোনাপুর 0 পয়েন্টে চলে যাই হতো। বাস থেকে নামলেই পেয়ে যাবেন মুসাফুর যাওয়ার সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। ভাই हमको बात এটা আমরা 20 টাকা ভাড়া, তাও আবার এখানে কথা আছে, যদি ভাইছে এদিকে যাত্রী না হয় আপনারা বাংলা বাজার পর্যন্ত যেতে হবে 120 টাকা ভাড়া বাংলা বাজার, এখান থেকে আলাদা গাড়ি যেতে হবে। আর যদি মুসাফুরের লোক হয় তাই তো আমরা ফিসে নামাই দিই। আপনি যদি ঢাকা বা অন্য কোনো জায়গা থেকে মুসাফুর আসতে চান তাহলে প্রথমে চলে আসবেন নোয়াখালী সোনাপুর 0 পয়েন্টে, আর এখান থেকে সিএনজি নিয়ে চলে যাবেন মুসাফুর। কিছু মাস আগে বন্যার অধিক পানির চাপে তলিয়ে যায় মুসাফুর সুইচ গেট। গভীর রাত, স্রোতের তোড়ে হঠাৎই ফাটল ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের 23 ভেন্ট রেগুলেটরে, যার এক পাশে রয়েছে ছোট ফেনী নদী আর অন্য পাশে সন্দ্বীপ চ্যানেল। সময় গড়ার সঙ্গে সঙ্গে মাঝ বরাবর দেবে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় রেগুলেটরটি। ফলে এখানে দেখা যায় নদী ভাঙ্গন, আর নদী ভাঙ্গনের ফলে নদীর পাড়ে রাস্তাঘাট, বাড়িঘর সব নদীতে তলিয়ে যায়। কিছুদিন আগে এখানে রাস্তা ছিল, কিন্তু এখন তার নদীতে তলিয়ে গেছে। এই জন্য ধান খেতের মাঝখান দিয়ে যাতায়াতের জন্য রাস্তা করে দেওয়া হয়।
তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমরা মুসাফুর। এখানেই ছিল সেই মুসাফুর সুইচ গেট, যা বন্যা অধিক পানির চাপে তলিয়ে যায়, ফলে এখানে দেখা যায় নদী ভাঙ্গন আর সোনাগাছির সাথে মুসাফুরের গাড়ি চলাচল বিঘ্ন ঘটে। এই যে সুইচ গেটের ভাঙ্গা অংশগুলো এখনো বাটার সময় দেখা যায়। সেই মুসাফুর ক্লোজার বাটটা ছিল আর কি, সুইচ গেট যেটা বলে আর কি। এই কিছুদিন আগের বন্যায় পুরো ব্রিজটাই পানি নিচে তলিয়েছে। ওই যে ব্রিজের কিছু অংশ দেখা যাইতেছে। এখনো নদীটা ভাঙতেছে। এই যে কি একটা ফাটলদের কি এক অবস্থা। এখন বাটা, তাই ব্রিজের পানি এখন নদীতে কম, তাই ব্রিজের কিছু অংশ দেখা যাইতেছে আর কি। যখন জোয়ার হয় তখন এখানে পুরোটাই পানিতে ভরে যায়। এই বন্যার কারণে পুরা এর সব কিছু ভেঙে দিতেছে আস্তে আস্তে। এখানে যদি আরেকটা গেট করে দেওয়া না হয় তাহলে হাজার হাজার মানুষের ঘর বাড়ি নদীতে তলিয়ে যাবে। মুসাফুরবাসীরা চায় যাতে দ্রুততম এখানে আরেকটা সুইচ গেট করে দেওয়া হোক। মুসাফুর দুইটা সমুদ্র সৈকত আছে, একটা হচ্ছে নদীর এই পাড়ে, আরেকটা হচ্ছে ওপারে। আগে যখন ব্রিজ ছিল তখন হেঁটে পারে ইচ্ছে দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু এখন বোটে করে নদী পার হতে হয়। আর আমরা এখন দ্বিতীয় সমুদ্র সৈকত দেখার জন্য বোটে করে নদী পার হয়ে ওপারে যাব। থেকে মাত্র এপার আসলাম বুট ভাড়া 50 টাকা দিয়ে। আমি কোন দিয়ে দেবেন? এদিকে বোট থেকে নেমে আমরা দ্বিতীয় সমুদ্র সৈকত যাওয়ার জন্য হাঁটা দিলাম সামনের দিকে। কিছুক্ষণ রাস্তা দিয়ে হাঁটার পর আমরা মুসাফুর ফরেস্টের মধ্যে ঢুকি। মুসাফুর ফরেস্টে ঢুকে মনে হলো আমি যেন সুন্দরবনে কোথাও আছি।
এই জায়গায় আসলে আপনি বনের মতন সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর কি, আর বনের মধ্যে হাঁটার একটা অভিজ্ঞতা নিতে পারবেন এই জায়গায় আসলে। তাই অবশ্যই এই জায়গাটা আসবেন মুসাপুর আসলে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাদের সামনে পড়লো মুসাপুর দ্বিতীয় সমুদ্র সৈকতটা। এই হলো মুসাপুর দ্বিতীয় সমুদ্র সৈকত। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নদীর পাড় ধরে আমরা দৌড়লাম সামনের দিকে। কিছুক্ষণ নদীর পাড় ধরে হাঁটার পর আমরা আবারও উপরের দিকে উঠে বনের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। এই বনটাও না ভাই অনেক সুন্দর। এই জায়গাটা অনেক নীরব, কোথাও কেউ নেই, একেবারেই শান্ত। এই বনে আমরা ছাড়া আর কেউই নেই। আমরা কিছুক্ষণ এই বনের সৌন্দর্য উপভোগ করে বনের মধ্যে দিয়ে হাঁটা ধরলাম সামনের দিকে। আপনি যদি নোয়াখালীর মধ্যে বনের সৌন্দর্য পেতে চান তাহলে অবশ্যই আপনি মুসাপুর এই জায়গাটা আসবেন। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা মাটির রাস্তায় গিয়ে উঠি। এরপর মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই যে জায়গা দিয়ে আমরা দ্বিতীয় সমুদ্র সৈকতে গেলাম, ওই রাস্তার মুখে। মানে আমরা পুরো এরিয়াটা বৃত্ত আকারে ঘুরে আসলাম আর কি। এই যে এদিক দিয়ে গেলাম আর এইমাত্র এদিক দিয়ে আসলাম। আমরা এখন এই পাকা রাস্তা ধরে চলে যাব মুসাপুর বেড়িবাঁধের দিকে। মুসাপুর বেড়িবাঁধের কাছে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন হোটেল। মুসাপুর ব্রিজটার ভাঙার পর এই যে এদিকে যে হোটেলগুলো, তারপর দোকানদানগুলো সবগুলো প্রায় বন্ধ বললেই চলে। তেমন বেচা কিনা নাই, মানুষ নাই, সব বন্ধ এখানে। তারপরে আগে যে বিদ্যুৎ ছিল এখন বিদ্যুৎও নাই, পিলারগুলো আপনি খালি পড়ে গেছে। এখন এদিকে বিদ্যুৎ নাই বললেই চলে, একটা বাড়িতেও বিদ্যুৎ নেই, একটা দোকান আর কিছুতে দোকান, মাঝে মধ্যে এরকম এক দুটো দোকান খোলা আছে, এছাড়া এখানে তেমন কোনো দোকানে খোলা নেই, পুরো শুনশান একটা এলাকা। আগে ব্রিজ ছিল, ব্রিজের কারণে এখানে মানুষ হয়তো দোকানদানগুলো তেমন চলতো, এখন আর তেমন চলেও না, মানুষও নাই, তাই এখানে একদম পুরো ফাঁকা। এখানে আসলে আরো দেখতে পাবেন অসংখ্য পাহাড় পার্ক। বেড়ার কাছে ছবি দিলাম, আর দে হলাই যে হলাইস না, এ দোস্ত হলাইস না, দোস্ত তোর কোনো ছবি তুলিলি, এ দোস্ত দোস্ত রে বাগিস না, এই তো সোনা মনে খাড়াইছে, খাড়াও খাড়া বন্ধু, ও বন্ধু, বন্ধু রে বন্ধু খাড়াস না, তোর কোনো ছবি তুলি দি বন্ধু, যা বন্ধু ভাগি গেছে।
আমাদের এখনও প্রথম সমুদ্র সৈকতটা দেখা বাকি, তাই আমরা এখানে বেশি দেরি না করে আমরা নদীর ধারে চলে আসি আর বোটের জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর নৌকা আসতেছে, ওই যে নৌকা। শুধু এই ব্রিজটা ভাঙার কারণে এত কষ্ট আর কি। এই ব্রিজটা যদি আবার নতুন করে করে তাহলে মানুষের এই ভোগান্তি থাকবো না, দুই পারে মানুষ আবার একসাথে চলাফেরা করতে পারবে। অনেক পারে মানুষ এই পারে থাকতে হয়, ওই পারে মানুষ ওই পারে থাকতে হয়। আর যদি যাদের বেশি জরুরি হয় তাহলে নৌকা দিয়ে আসতে হয়, নৌকা দিয়ে আসা যাওয়া করে আর কি। নদী পার হয়ে আমরা প্রথম সমুদ্র সৈকতে চলে আসি। আর এখানে বসে কিছুক্ষণ সূর্যাস্ত দেখি। এই জায়গাটা হচ্ছে মুসাপুর ক্যাম্পিং সাইট, আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে আসতে পারেন। আজ যে অবধি আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন।